थमा है सुहाना सुहाना नशे में जहां। ভারতের সর্বকালের সেরা গায়ক সুরেলা কণ্ঠের অধিকারী কিশোর কুমার গায়কের পাশাপাশি একজন অভিনেতা, প্রযোজক, গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসাবেও তিনি অত্যন্ত সফল। তবে সফলতার চূড়ায় উঠতে গিয়ে পার করেছেন বহু কাঁটাযুক্ত পথ। প্রথাগত তালিম ছিল না, কেরিয়ার শেষ করতে পিছনে পড়েছিল রাজনৈতিক ব্যক্তিত্বরা, আরও কত কী। কিন্তু কিছুতেই যেন আটকানো যায়নি তাঁকে। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি গান রেকর্ড করে গেছেন। কি ছিল তাঁর গাওয়া শেষ গান তা জানবো আজকের ভিডিওতেই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সময়টা ছিল 1981 সালের 24শে জানুয়ারি, আর এই দিনটা যেন কিশোর কুমারের কাছে এক অভিশপ্ত দিন। তিনি তখন কলকাতায়। মাত্র 4-5 ঘন্টার ব্যবধানে পরপর দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর। দুটো হার্ট অ্যাটাকের পরও মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে আসেন ঈশ্বরের কৃপায়। সুস্থ হবার পর 1982 সালে রাজপুত ছবির জন্য মেরে সঙ্গ সঙ্গ আয়া এবং গেহেরা জখম ছবির জন্য আশা ভোঁসলের সঙ্গে গিয়েছিলেন মৌসম ভিগা ভিগা গান দুটি। এরপর বছর 5-6 বিভিন্ন ছবিতে গান গেয়েছেন, অভিনয় করেছেন, এমনকি ছবি প্রযোজনাও করেছেন। ভালোই চলছিল সব কিছু, কিন্তু এক ঝটকায় যেন সব শেষ হয়ে গেল। দিনটা ছিল 1987 সালের 12ই অক্টোবর, তাঁর প্রয়াণের ঠিক আগের দিন। তখন বোম্বেতে কিশোর কুমার ওয়াক্ত কি আওয়াজ এই ছবিতে কাজ করছেন। এই ছবিতে মোট 3টি গান গেয়েছিলেন তিনি। আই ওয়ান্ট টু হিট সামবডি, লড়কি অকেলি, তু ভি অকেলা, গুরু গুরু আ যাও গুরু। দুটি গান তাঁর আগেই রেকর্ড করা হয়ে গিয়েছিল। মৃত্যুর আগের দিন যেটা গিয়েছিলেন সেটি ছিল আশা ভোঁসলের সঙ্গে গুরু গুরু আ যাও গুরু এই গানটি। এটিই ছিল কিশোর কুমারের গাওয়া শেষ গান। লিপ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেদিন গান গাইতে গাইতেও তাকে বেশ অসুস্থ দেখাচ্ছিল। তাঁর অসুস্থতা নজর এড়ায়নি আশা ভোঁসলের। তিনি তাকে বলেন, আপনাকে তো বেশ অসুস্থ লাগছে, একটু বিশ্রাম নিন, পরের দিনও গানটি রেকর্ড করা যেতে পারে। বলা বাহুল্য, গানটির রেকর্ডিং সেদিন যদি তিনি সম্পূর্ণ না করতেন তাহলে তার পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হতো না আর কোনো দিন। রেকর্ডিং কমপ্লিট করে বাড়ি ফিরে আসেন কিশোর কুমার। পরদিন 13ই অক্টোবর 1987 হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিশোর কুমার। ওয়াক্ত কি আওয়াজ এই ছবিটি মুক্তি পেয়েছিল তাঁর মৃত্যুর পরের বছর 1988-তে। গানটিও জনপ্রিয়তা পেয়েছিল প্রচুর, এমনকি গানটি এখনও জনপ্রিয়। কিশোর কুমারের প্রয়াণের পর আরও অনেক ছবিতে তাঁর গাওয়া গানগুলি মুক্তি পায়। তিনি চলে গেছেন 3 দশকেরও বেশি সময় হয়ে গেল, তবুও তাঁর কণ্ঠের জাদুতে আজও যেন বুঁদ হয়ে আছে অসংখ্য সঙ্গীত প্রেমী। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।